লগ ইন করার পরে একটা মেশিন অ্যাড বা ডিলিট করার জন্য প্রথমে লেফট সাইডের মেশিনারি বাটনে ক্লিক করতে হবে। এরপর মেশিন অ্যাড এবং ডিকমিশনে ক্লিক করে সার্চে চলে যাব। আমরা সার্চ পেজটাতে পূর্বের যতগুলো মেশিন অ্যাড বা ডিকমিশনের অ্যাপ্লিকেশন আছে সেগুলোর স্ট্যাটাস সহ ডিটেলস দেখতে পারবো। একটা মেশিন অ্যাড বা ডিলিট করার জন্য সর্বপ্রথম ড্রপ ডাউন থেকে বিন সিলেক্ট করে নিতে হবে। বিন সিলেক্ট করার পরে অ্যাকশন টাইপ, নিউ পারচেজ বা ডিকমিশন থেকে যে কোনো একটি নির্বাচন করতে হবে। একই অ্যাপ্লিকেশনে নিউ পারচেজ অথবা ডিকমিশন যে কোনো একটার জন্যই আবেদন করা যাবে। মেশিন অ্যাপ্লিকেশনের অ্যাকশন টাইপ নির্বাচন করার পরে এরপর অ্যাপ্লিকেশনটি এক্সিস্টিং অ্যাপ্লিকেশন নাকি নতুন অ্যাপ্লিকেশন এটা সিস্টেমকে বলতে হবে। এক্সিস্টিং অ্যাপ্লিকেশন হচ্ছে সেগুলো যেগুলো অলরেডি ম্যানুয়ালি অ্যাপ্রুভ আছে মেশিন এবং সিস্টেমে এগুলো আমরা অনবোর্ড করতে চাই শুধু। নিউ অ্যাপ্লিকেশন হচ্ছে যে মেশিনগুলো আমাদের আপাতত অ্যাপ্রুভাল নাই এবং সিস্টেমের মাধ্যমে আমরা নতুন করে মেশিনটার জন্য আবেদন করতে চাচ্ছি। নিউ অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করলে আমাদের অ্যাপ্লিকেশন পেজটা চলে আসবে। একটা নতুন মেশিন অ্যাড করার জন্য সবার আগে মেশিন ক্যাটাগরি ড্রপ ডাউন থেকে মেশিন ক্যাটাগরি নির্বাচন করতে হবে। এরপর ব্র্যান্ড নেমে ক্লিক করে ব্র্যান্ড নেম যা আছে এর মধ্যে থেকে প্রয়োজনীয় ব্র্যান্ড নেমটা সিলেক্ট করে ফেলবো। ব্র্যান্ড নেম সিলেক্ট করার পরে মডেল নাম্বারে ক্লিক করলে এই ব্র্যান্ডের বিপরীতে যতগুলো মডেল নাম্বার সিস্টেমে বিদ্যমান আছে সেগুলো আমরা পাবো। এখান থেকে আমাদের ডিজায়ার্ড মডেল নাম্বারটা আমরা সিলেক্ট করে নিব। এই মডেল নাম্বারের বিপরীতে যে মেশিন পার্টিকুলার আছে সেটা এখানে চলে আসবে। যদি আমাদের এখানে মডেল নাম্বারটা না থাকে তাহলে আদার্স বাটনে ক্লিক করলে আমরা এই মডেল নাম্বারটা দিতে পারবো। এরপরে মেশিনের নাম, মেশিনের এইচএস কোড, কান্ট্রি অফ অরিজিন সহ এখানে যা যা তথ্য আছে সবগুলো ফিল আপ করতে হবে। মেশিনের ভ্যালু বিডিতে দেওয়ার পরে মেশিনের ফিজিক্যাল কন্ডিশন ওল্ড না নিউ এটা বলতে হবে। এরপরে মেশিনের প্রকারভেদ সিলেক্ট করতে হবে। এখানে 3 ধরনের মেশিন আছে: অক্সিলারি মেশিন, মেইন মেশিন বা মাদার মেশিন এবং আদার্স। যদি মেইন মেশিনে ক্লিক করা হয় তাহলে অবশ্যই অ্যানুয়াল মেশিন ক্যাপাসিটি এবং ইউনিটটা প্রদান করা বাধ্যতামূলক এবং মেশিনের এগেনস্টে যে প্রাপ্যতা আছে এই টেবিলে নতুন মেশিনটা সংযোজন করাও বাধ্যতামূলক। মেশিন টাইপ অক্সিলারি দেওয়ার পরে এর সাথে যে মেন মেশিন সম্পর্কিত আছে তাকে ট্যাগ করতে হবে এবং ওই মেশিনটার অ্যানুয়াল মেশিন ক্যাপাসিটি এবং ইউনিট দিতে হবে। যখন কোনো মেশিন অক্সিলারি মেশিন বা আদার টাইপ অফ মেশিন তখন নিচের টেবিলে যদি আমরা মেশিনটাকে অ্যাড নাও করি তাহলে সিস্টেম আমাদেরকে প্রসিড করতে দিবে। মেশিনের তথ্য দিয়ে দেওয়ার পরে মেশিনের ইনভয়েসের তথ্য আমাদেরকে সিস্টেমে দিতে হবে। প্রথমে অ্যাড ইনভয়েস বাটনে ক্লিক করে এটা লোকাল পারচেজ নাকি ইন্টারন্যাশনাল পারচেজ এই রেডিও বাটনে আমরা ক্লিক করব। লোকাল পারচেজ হলে বিআইএন নাম্বার ভেরিফিকেশন এর সাথে সাথে নেম আর অ্যাড্রেস চলে আসবে এবং বাদবাকি যে তথ্যগুলো আছে সেগুলো উইথ ডকুমেন্ট ফিল আপ করতে হবে এবং এখানে নাম্বার অফ মেশিন এবং মেশিনের ইউনিটটা সেট না পিসেস এটা অবশ্যই দিতে হবে। যদি এটা ইন্টারন্যাশনাল পারচেস হয় তাহলে বিল অফ এন্ট্রি নাম্বার সহ যেসব ডকুমেন্টগুলো লাগে উইথ নাম্বার এখানে দিয়ে দিতে হবে। সর্বোপরি নিচের সেভ বাটনে ক্লিক করে আমরা এই মেশিনটাকে সেভ করে নিব। একটা মেশিনের তথ্য আপডেট করার পরে চাইলে একই অ্যাপ্লিকেশনে মাল্টিপল মেশিনের তথ্য আপডেট করা যাবে। আরেকটা মেশিনের তথ্য অ্যাড করার জন্য নিচের অ্যাড মোর বাটনে ক্লিক করতে হবে এবং পূর্বের মতো মেশিন ক্যাটাগরি, ব্র্যান্ড নেম থেকে শুরু করে যা যা ইনফরমেশন ছিল সেগুলো ফিল আপ করে ইনভয়েসের তথ্য ফিল আপ করে সেভ বাটনে ক্লিক করতে হবে। মাদার মেশিন অ্যাড করার পরে আমরা মেশিনের প্রাপ্যতা সেভ না করে যদি প্রসিড করতে চাই সিস্টেম আমাদেরকে এখানে অ্যালার্ট দিবে। অবশ্যই আমাদেরকে মাদার মেশিন হলে এখানে প্রাপ্যতা আপডেট করতে হবে। বাটনে ক্লিক করার পরে যে নতুন মেশিনটা অ্যাড করা হলো সেই মেশিনটা যেহেতু মাদার মেশিন ছিল অবশ্যই প্রাপ্যতার টেবিলে অ্যাড করতে হবে। প্রাপ্যতার টেবিলে অ্যাড করার জন্য প্রথমে প্রাপ্যতার টেবিলটা ভালো করে দেখতে হবে যে কোন ক্লাস্টারে অ্যাড করা যেতে পারে। একই মেশিন একাধিক ক্লাস্টারে অ্যাড করার এখানে সুযোগ রয়েছে। যে ক্লাস্টারে আমরা অ্যাড করতে চাই সেই ক্লাস্টারের অ্যাকশনে যে এই তীর চিহ্নতে ক্লিক করব।
প্রাপ্যতার ক্লাস্টারে ক্লিক করার পরে পূর্বে যেসব মেশিন অ্যাড করা আছে সেগুলো এখানে দেখাবে এবং চাইলে সেই মেশিনগুলো ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করা যায়। একটা নতুন মেশিনে ক্লাস্টারে অ্যাড করার জন্য প্লাস মেশিন অপশনে যাব এবং সিলেক্ট আ মেশিনে গিয়ে আমরা যে মেশিনটাকে এখন অ্যাড করতে চাচ্ছি সেই মেশিনের নামটা সিলেক্ট করে ফেলবো এবং একই সাথে আমরা মাল্টিপল মেশিন চাইলে অ্যাড করতে পারি। নিচের অ্যাড বাটনে ক্লিক করে আমরা পুরো এন্ট্রিটাকে সেভ করে নিব। মেশিনের তথ্য প্রদান করার পরে এবং প্রাপ্যতার টেবিলে মেশিনের সংযোজনের পরে প্রসিড বাটনে ক্লিক করতে হবে। এখন সিস্টেম অ্যাপ্লিকেশনের ভিউ পেজে আমাদেরকে দেখাবে যেখানে অ্যাপ্লিকেশনে সিলেক্টেড সব তথ্য আছে। প্রথমে বন্ডার প্রোফাইল, এরপর মেশিনের ডিটেলস, প্রাপ্যতার ডিটেলস দেখাচ্ছে। যদি বন্ডার চাই কোনো অ্যাপ্লিকেশন করতে এখানে বাংলা বা ইংরেজি যে কোনো ল্যাঙ্গুয়েজে লিখতে পারে। কোনো ডকুমেন্ট চাইলে আপলোড করতে পারে এবং সর্বোপরি অ্যাপ্লিকেশনটাকে সেভ বাটনে ক্লিক করে সেভ করে নিতে পারে। অ্যাপ্লিকেশনটি ফাইনালি সাবমিট করার জন্য সাবমিট বাটনে ক্লিক করে কোড ফি প্রদান করে এটাকে সাবমিট করা যাবে। মেশিন ডিকমিশনের জন্য মেশিন মডিউলে যে প্লাস অ্যাড বাটনে ক্লিক করতে হবে। এরপরে বিন সিলেক্ট করে নিতে হবে। বিন সিলেকশনের পরে মেশিনের অ্যাকশন টাইপ নিউ পারচেজ বা ডিকমিশনের মধ্যে ডিকমিশন সিলেক্ট করতে হবে এবং এরপরে সিস্টেম অ্যালার্ট দেখাবে অ্যাপ্লিকেশনটা এক্সিস্টিং অ্যাপ্লিকেশন নাকি নিউ অ্যাপ্লিকেশন। এখানে অ্যাপ্লিকেশন টাইপ সিলেক্ট করে মেশিনের ডিকমিশন পেজে আমরা চলে এসেছি। মেশিন ডিকমিশন অ্যাপ্লিকেশনে প্রথমে মেশিন নেমে ড্রপ ডাউন থেকে যতগুলো মেশিন সিস্টেমে অ্যাপ্রুভ আছে সেগুলোর লিস্ট দেখাবে। এখান থেকে ডিজায়ার্ড মেশিনটা সিলেক্ট করে নিতে হবে এবং মেশিন সিলেক্ট করার পরে মেশিনের যে ব্র্যান্ড নেম, মডেল নেম, এইচএস কোড সহ আরও যাবতীয় তথ্য ছিল সেগুলো এখানে সিস্টেম অটো ফেচ করে বসিয়ে দিবে। বিল অফ এন্ট্রি আর ভ্যাট চালান নাম্বারে ক্লিক করলে সিস্টেমে ইনভয়েস থেকে যে তথ্য সেভ ছিল সেখান থেকে ড্রপডাউনে দেখাবে এবং এখানে বিল অফ এন্ট্রি আর ভ্যাট চালান নাম্বারটা দিয়ে দিলে কতগুলো মেশিন কেনা হয়েছিল সেটার সংখ্যা দেখাবে। এখন আমরা যতগুলো মেশিন ডিকমিশন করতে চাই সেই নাম্বারটা এখানে দিয়ে দিব এবং এখানে সেভ বাটনে ক্লিক করলে মেশিনের তথ্যটা সেভ হয়ে যাবে। উপরে যে মেশিনগুলো সিলেক্ট করা হয়েছে সেগুলো সেভ দেওয়ার পরে প্রাপ্যতার কোন কোন ক্লাস্টারে মেশিনগুলো ট্যাগ আছে সিস্টেম এটা একটা কালার কোডিং এর মাধ্যমে দেখিয়ে দিবে। এখন যদি মেশিনটা এই ক্লাস্টার থেকে ডিট্যাচ করতে হয় তাহলে এই অ্যাকশন বাটনে ক্লিক করে আমরা পার্টিকুলার মেশিনটাকে ডিলিট করে নিতে পারবো। অ্যাপ্লিকেশনে মেশিন ডিকমিশনের তথ্য এবং প্রাপ্যতাতে যে ক্লাস্টার থেকে মেশিনটা রিমুভ করতে হবে সেটা আপডেট করার পরে সেভ বাটনে ক্লিক করে প্রসিডে চলে যাব। সিস্টেমে এই অ্যালার্ট দেখানোর মানে হচ্ছে অলরেডি একটা প্রাপ্যতার অ্যাপ্লিকেশন ইন প্রগ্রেস অবস্থায় আছে। প্রাপ্যতার অ্যাপ্লিকেশনটাকে অ্যাপ্রুভ বা রিজেক্ট করার পরই নতুন করে আরেকটা মেশিনের আবেদন সাবমিট করা যাবে। যেহেতু মেশিন এবং প্রাপ্যতা দুইটা কো-রিলেটেড, সো একটা প্রাপ্যতার অ্যাপ্লিকেশন পেন্ডিং অবস্থায় থাকলে নতুন করে কোনো মেশিনের আবেদন দেয়া যাবে না। সিস্টেমে মেশিনের ডিকমিশনের তথ্য এবং প্রাপ্যতার ক্লাস্টার থেকে রিলেভেন্ট মেশিনটা বিয়োজনের পরে সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার পরে অ্যাপ্লিকেশনটা সাবমিশনের জন্য প্রসিডে যাব। ক্লিক করার পরে মেশিনের ডিকমিশন ম্যানেজমেন্টের প্রিভিউ পেজটা আসবে। প্রথমে বন্ডার প্রোফাইল, এরপর যে মেশিনটা ডিকমিশন করার জন্য আবেদন করা হচ্ছে তার সম্পূর্ণ ডিটেলস এবং প্রাপ্যতার ডিটেলস এখানে দেখাবে। বন্ডার যদি চান তাহলে সে তার একটা অ্যাপ্লিকেশন এখানে বাংলা বা ইংরেজি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে লিখতে পারবেন এবং রিলেভেন্ট কোনো ডকুমেন্ট থাকলে তা আপলোড করতে পারবেন। সর্বশেষে সেভ বাটনে ক্লিক করে সাবমিটে যেতে হবে। সাবমিট করার সময় কোড ফি প্রদানের মাধ্যমে অ্যাপ্লিকেশনটা সাবমিট করা যাবে।